একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির এবং সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 12টার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার পরিদর্শক সোহেল রানা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রাবাড়িসহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। এছাড়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার চৌধুরী গত 20 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও 23 জনের বিরুদ্ধে। ওই তালিকায়ও শাহরিয়ার কবিরের নাম রয়েছে। এর আগে সোমবার যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মুহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা আছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নুরুল ইসলাম 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড় 2 আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 2019 সালের 7 জানুয়ারি রেলপথমন্ত্রী হিসেবে শপথ নেন নুরুল ইসলাম। ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে 31 জনকে গ্রেপ্তার করা হল।